রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল গোপাল সোনার বাল্যভোগ দর্শন করে নিলে, এবং তারপরে আমি 10টার সময় কিন্তু বিস্কুট আর দুধ দিয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। তারপরে আমি রান্নায় চলে গেছি। এত দেরি হয়ে গিয়েছিল যে আমার খুব অসুবিধা হতো ভিডিও করলে, তাই জন্য তোমাদের সাথে আর ভিডিওগুলো শেয়ার করলাম না। তো এতগুলো গোপাল রয়েছে, বুঝতেই পারছো, ওদের সবার খাবার ব্যবস্থা না করলে টাইমে কি হবে, আমাকে সবাই মিলে আমাকে পিটাবে। তো দেখো, ওরা আজকে চলে যাবে, তাই দুপুরবেলা একটু ভালো মন্দ রান্না করে দিয়েছি। তো গোপাল সোনাকে দেখো কি কি দিলাম। তো এইসব যা দিয়েছি দেখতেই পাচ্ছ। আর এরপরে কিন্তু আমি আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের এই ভিডিওর কিছু নতুন জিনিস শোনাতে তোমাদেরকে। তো সেটা হলো, দাপর যুগে অষ্টসখী কলিযুগে কি কি রূপে জন্মগ্রহণ করেছেন। শ্রী শ্রী রাধা মাধবের ডান দিকে বা পূর্ব দিকে যে চারজন সখী রয়েছেন, তানারা হলেন ললিতা, চম্পকলতা, চিত্রাদেবী, তুঙ্গবিদ্যা। তো চারজন হচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে আছে বিশাখা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেব। তো এটা কিন্তু আমরা সবাই জানি যে এই অষ্টসখীর নাম, কিন্তু এই অষ্টসখী এই কলিযুগে কি রূপে জন্মগ্রহণ করেছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আগে এই ভিডিওটা দেখে নাও, তারপরে আমি বলছি। এই ভিডিওগুলো কিন্তু সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা তিনি হয়েছিল, তো সেগুলো আমি বললাম যে অনেক ভিডিও ছিল, তাই অল্প অল্প করে তোমাদের সাথে সবাইকে শেয়ার করলাম। তো এই দেখো, আমরা সেদিনকে কিন্তু প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে ঠাকুরের সামনে মোমবাতি ধূপকাঠি এসব জ্বালিয়েছিলাম, আর রামজির মন্দিরের জন্য প্রার্থনা করেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো, এই যে যারা অষ্টসখী আছে তাদের তাদের এই কলিযুগে কি কি নাম কি কি রূপে জন্মগ্রহণ করেছেন সেটা তোমাদের সাথে বলছি। আর শ্রী ললিতা শ্রী স্বরূপ দামোদর পণ্ডিত হিসেবে জন্মগ্রহণ করেছেন। চম্পকলতা রাঘব গোস্বামী, চিত্রাদেবী বনমালী কবিরাজ, তুঙ্গবিদ্যা বিক্রম ত্রিবিক্রম ঠাকুর। আর বাদিকে যারা সখী রয়েছেন তাদের মধ্যে বিশাখা জন্মগ্রহণ করেছেন শ্রী রামানন্দ রায়, আর ইন্দুলেখা জন্মগ্রহণ করেছেন শ্রীল কৃষ্ণদাস ব্রহ্মচারী, রঙ্গদেবী শ্রীল গদাধর ভট্ট, আর সুদেবী শ্রীল অনন্ত আচার্য গোস্বামী। তো তোমরা সকলেই শুনলে কি কি রূপে তারা জন্মগ্রহণ করেছে। তো এগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই অজানা ছিল, তো আমিও গীতা ক্লাস করেই কিন্তু এগুলো জানতে পেরেছি। তো তোমরাও যদি গীতা ক্লাস করো তাহলে অবশ্যই জানতে পারবে, আর ভগবানের গীতা থেকে তো অবশ্যই জানতে পারবে। তোমরা গীতাও পড়তে পারো, খুবই ভালো তাহলে। আর আমরা যেহেতু সময় খুবই কম, তো আমরা প্রত্যেকদিন বেশি গীতা আমি অন্তত পড়তে পারি না, টাইম পাই না। তো জানোই তো কী কী কাজের মধ্যে ব্যস্ত থাকি, তো এর মধ্যে ভগবানকে যতটুকু টাইম পারি দিই। আর আরেকটা জিনিস, কলির বাবা ও মায়ের নাম তোমরা নিশ্চয়ই জানো। তো কলির বাবা হলেন ক্রোধ ও মাতা হলেন হিংসা, সেটা তো তোমরা অবশ্যই জানো। এগুলো সবই গীতা ক্লাস থেকে আমি অর্জন করেছি। আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধি, এই কদিন অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছিলো। তো তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শুভরাত্রি, রাধে রাধে, জয় শ্রীরাম, খুব ভালো থেকো।